সাবেক সরকার ছিল, এর যত কর্মকাণ্ড বাংলার জমিনে চলেছে, মাঝে মাঝে মানুষেরা হতাশ খেয়ে গেছি, মনে হয় না এর সাথে আর পারা যাবে না। কারণ যদি এর বিরুদ্ধে কথা বলা হয়, মামলা হয়, হামলা হয়, গুম হয়, খুন হয়, আল্লাহ যতদিন তাকে নামাবে না ততদিন বুঝি তার সাথে আর পারা যাবে না। মানুষের যখন পিঠ ওয়ালে ঠেকে গেছে না, আল্লাহ না চাইলে হবে না আর আমরা পারবো না, তখনই আমার আল্লাহ যুবকদের মাধ্যমে, ছাত্রদের মাধ্যমে আল্লাহর ক্ষমতা দেখায় দিয়েছেন। জোরে কথা বলেন ঠিক কিনা? এ কথা কন না কেন? ঠিক কিনা বলেন? ঠিকটা বলবেন না? মুসা আলাইহিস সালাম এবার সামনে নীল নদী আর পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, যেখান থেকে তোমার চেষ্টা শেষ, আমার আল্লাহর সাহায্য কেবল সেইখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য দাওয়া করছে, যাইতে 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 একদম নীল নদের সামনে আর কোনো রাস্তা নাই। কেমনে পার হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ছিল একটা লাঠি। আপনারা সকলেই জানেন মুসা আলাইহিস সালামের লাঠি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী মুসা, রাস্তা পাচ্ছ না, আমি আল্লাহ তাআলার কাছে তুমি যদি সাহায্য চাও, বলেন দেখি, যেখানে কোনো রাস্তা নাই, পথ নাই, ঘাট নাই, যখন আপনার রাস্তা শেষ হয়ে যাবে, দেওয়ালে ওয়ালে পিঠ থেকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা ওইখান থেকেই শুরু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبد الله ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك دين القيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করে মুহররম মাসের প্রথম জুমা এবং প্রথম তারিখ আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন। জবান খুলে শুকরিয়া তান আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম মহব্বতের সহিত সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনটা হচ্ছে আরবি নববর্ষ। যেরকম পহেলা জানুয়ারিতে আমাদের দেশে বিভিন্নভাবে উদযাপন করে, অথবা
পহেলা বৈশাখে পান্তা ভাতের মাধ্যমে বাংলা নববর্ষকে উদযাপন করে। তো আজকে হচ্ছে আরবি নববর্ষ, যে মাসটি চলতেছে এটা হচ্ছে আরবি মাস হিসেবে প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসের কিছু আমল রয়েছে, বিশেষ করে মা বোনেরা প্রশ্ন করে থাকে যে কয়টা রোজা রাখবো, কী অবস্থা। ইনশাল্লাহ আমরা আমল সম্পর্কে এবং মুহররম মাস আমরা কি আমল করব, কিভাবে উদযাপন করব, এই সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুরুতে আসেন সূরা তাওবায় আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইন্না ইদ্দাতাশ শুহুরি, মাস গণনার দিক থেকে ইনদাল্লাহি 12, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12টা মাস হচ্ছে মনোনীত গণনার দিক থেকে। ফি কিতাবিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাবের ভিতরে উল্লেখ করা। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সেদিন থেকে আমার আল্লাহ বলেন, মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের মধ্য থেকে আমি আল্লাহ 4টা মাসকে সম্মানিত করেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ আসমান বানিয়েছেন, যেদিন আল্লাহ জমিন বানিয়েছেন, সেই দিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাসকে দামি পেন। জালিকা দ্বীনুল কাইয়িম, এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যে 4টা মাসের কথা বললেন দামি মাস, আর এই 4টা মাস হাদিস থেকে আমরা পাই, সেটার একটা মাস হলো এই মুহররম মাস। মুহররম মাস হলো দামি মাস। হাদিস শরীফ থেকে যদি খোঁজেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা এসেছে, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আফজালুস সিয়াম, উত্তম রোজা হচ্ছে বাদার রমাজান, রমজান মাসের পরেই উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবচেয়ে দামি এবং উত্তম রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, এই যে মাসটা শুরু হয়েছে, এই হিসাবটা যে শুরু হয়েছে, এই হিজরিটা যে শুরু হয়েছে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন থেকে এই হিজরতের বছরের গণনা শুরু হয়েছে। এর আগে হিসাব কেমনে নিছে, ওই দেখবেন আমাদের ভিতরেও যারা মুরব্বী আছে, বছরের কথা কইতে পারে না, কয় কি আমরা ওই যে যুদ্ধের বছরে হয়েছি, বা যুদ্ধের বছরে আমরা এত বড় হাঁটি বেড়াই, অথবা ওই যে একটা আকাল গেছে না, 88 আকাল, ওই আকালের পরের বছরে আমার মোর বড় ছোটা হয়েছে, এরকম হিসাব রাখে বা এরকম আগে রাখছিল। কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, এই হিজরতের পর থেকে নিয়ে বছরের গণনা শুরু। যেমন খ্রিস্টাব্দ শুরু হয়েছে বর্তমান 2025 সাল, এরপরে 26, 27 আসবে, এইভাবে হিজরি সনটা বর্তমানে চলতেছে 1447 হিজরি। কত হিজরি? 1447 হিজরি সন শুরু হলো আজকে। আজ থেকে নিয়ে 1447 হিজরি, অর্থাৎ 1447 বছর আগে আমার নবী, আপনার নবী এই মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর দেখতেছে মদিনার মানুষেরা তারা মুহররমের 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে রোজা রাখে। দয়াল নবী ডাক দিয়ে বলেন, ও মদিনার মানুষেরা, মদিনাবাসীরা, তোমরা মুহররমের 10 তারিখে আশুরার দিনে রোজা রাখতেছ, কারণ কি? তখন মদিনার মানুষেরা ডাক দিয়ে বলে, নবীজি, ও মুহাম্মদ, আমরা এই আশুরার দিনে রোজা রাখার কারণ হলো আমাদের নবী মূসা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নীল নদ ফিরাউনের হাত থেকে আমার আল্লাহ এই মুহররমের 10 তারিখে রক্ষা করেছিলেন, নাজাত দিয়েছিলেন। এই জন্যে আমরা মুহররমের 10 তারিখে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের সেই কবল থেকে যখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধরার জন্য দাওয়া করছে, যাইতে 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 একদম নীল নদের সামনে আর কোনো রাস্তা নাই। কেমনে পার হবে? মূসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি। আপনারা সকলেই জানেন মূসা আলাইহিস সালামের লাঠি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী মূসা রাস্তা পাচ্ছ না, আমি আল্লাহ তাআলার কাছে তুমি যদি সাহায্য চাও বলেন দেখি, যেখানে কোনো রাস্তা নাই, পথ নাই, ঘাট নাই, যখন আপনার রাস্তা শেষ হয়ে যাবে, দেওয়ালে ওয়ালে পিঠ থেকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা ওইখান থেকেই শুরু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বর্তমানে যে আমাদের সাবেক সরকার ছিল, এর যত কর্মকাণ্ড বাংলার জমিনে চলেছে, মাঝে মাঝে মানুষেরা হতাশ খেয়ে গেছি, মনে হয় না এর সাথে আর পারা যাবে না। কারণ যদি এর বিরুদ্ধে কথা বলা হয়, মামলা হয়, হামলা হয়, গুম হয়, খুন হয়, আল্লাহ যতদিন তাকে নামাবে না ততদিন বুঝি তার সাথে আর পারা যাবে না। মানুষের যখন পিঠ ওয়ালে ঠেকে গেছে না, আল্লাহ না চাইলে হবে না, আর আমরা পারবো না, তখনই আমার আল্লাহ যুবকদের মাধ্যমে, ছাত্রদের মাধ্যমে আল্লাহর ক্ষমতা দেখা দিয়েছেন। জোরে কথা বলেন ঠিক কিনা? এ কথা কন না কেন? ঠিক কিনা বলেন? ঠিকটা বলবেন না? মূসা আলাইহিস সালাম এবার সামনে নীল নদী আর পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা রে, যেখান থেকে তোমার চেষ্টা শেষ, আমার আল্লাহর সাহায্য কেবল সেইখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী মূসা, তোমার হাতের সেই লাঠি দ্বারা ওই নীল নদের ভিতরে আঘাত করে দাও। নবী মূসা যখন ওই লাঠি দ্বারা নীল নদের ভিতরে আঘাত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নীল নদের মধ্যে 12টা রাস্তা সৃষ্টি করে দিলেন কুদরতিভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 12টা রাস্তা নদীর মধ্যে দিয়ে গ্লাস সিস্টেম, এক রাস্তা থেকে আরেক রাস্তা দেখা যায়, কে যাচ্ছে দেখা যায়, গ্লাস সিস্টেম। এবার যখন মূসা আলাইহিস সালামের বাহিনীরা ওই রাস্তা দিয়ে যায়, এবার ফেরাউনের বাহিনী এসে নীল নদের ঘাটে যখন দাঁড়ায়, কিরে এখানে তো কোনো রাস্তা ছিল না, রাস্তা কেমনে হইল? তাদের মাথায় ঢুকছে। এখন ঘোড়াকে তো তারা যাইতে দিচ্ছে না, কিরে এখানে তো রাস্তা ছিল না, রাস্তা আসলো কেমনে? এটা মূসা কোনো চক্রান্ত করলো নাকি, কোনো ফাঁদ আটলো নাকি? ঘোড়াকে আটক করে দিছে। ফেরাউনের বাহিনীরা ঘোড়াকে আর যাইতে দিচ্ছে না। কিন্তু মূসা আলাইহিস সালামের বাহিনীটার ওদের যে ঘোড়াগুলো ছিল, এগুলো ছিল মাদি ঘোড়া, আর ফেরাউনের যে ঘোড়াগুলো ছিল এগুলো হলো মাদা ঘোড়া। বলেন দেখি, আর কিছু হোক আর না হোক, মাদি ঘোড়ার নেশায় মাদা ঘোড়া পিছনে পিছনে ছুটে যেরে, কোন কথা ঠিক কিনা? এবার যখন পিছনে ছুটছে, নীল নদের মাঝ বরাবর গেছে। আর নীল নদের মাঝ বরাবর যখন ফেরাউনের বাহিনী গেছে, আর ওই
দিকে মুসার বাহিনীরা নীল নদ পার হয়ে যখন পার হয়ে গেছি, এবার দুই দিক থেকে রাস্তা বন্ধ হইয়া ওই নীল নদের ভিতরে ফেরাউন নাকানি চুবানি খাইয়া মারা গেছি। সুবহানাল্লাহ বলে। যখন চুবানি খায় কয় আল্লাহ আমি এইবার ইমান আননু মুসা আর আল্লাহর উপর। আল্লাহ কয় আলান এখন ইমান আনি কোনো লাভ হবে না। তো নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি ওই যে আমাদের নবী মুসাকে আমার আল্লাহ নীল নদ পার করিয়ে নাজাত দিয়েছিলেন মুহররমের 10 তারিখে, এই জন্য আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সাথে শুকরিয়া আদায় করার জন্য মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। আর পরবর্তীতে যখন কিছু মানুষ বলতেছে কিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুসরণ করতেছে, আমরা একটা রোজা রাখি, আমাদের নবী মুসাকে মানে, এবার দেখি মুহাম্মদও আমাদেরকে মানতেছে, ফলো করতেছে। এই কথা যখন নবীজির কানে আসছে, নবীজি ডাকতে বলে, ও আমার সাহাবীরা শোনো, আমি যদি আগামী বছর জীবিত থাকি, আগামী বছর থেকে আমি 2টা করে রোজা রাখবো। সুবহানাল্লাহ বলে। এখন রাখছিলাম একটা, ওরা যেহেতু একটা রাখে, একটা রাখিলে কথা আমার মতো একটা রাখেছে, এবার সামনে বছর থেকে আমি 2টা রাখবো যদি হায়াতে বেঁচে থাকি। কিন্তু আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর পর্যন্ত আর জীবিত ছিলেন না, এই জন্যে আমাদের উচিত হলো মুহররমে 2টা রোজা রাখা, 9 তারিখ আর 10 তারিখ, অথবা 10 তারিখ আর 11 তারিখ। এই রোজার ফজিলত কি? রমজান মাসের পরেই এই রোজার হচ্ছে ফজিলত। অন্যান্য নবীরা যখন ছিল তখন তো এই 30 দিন মাহে রমজানের রোজা ফরজ ছিল না, তখন এই মুহররমের রোজাটাই ফরজ ছিল। সুবহানাল্লাহ বলে। এই মুহররম আল্লাহ তাআলার হিসাবের দিক থেকে বছরের শুরুর দিন, আজকের দিন মুহররম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের এই 10 তারিখে, মুহররমের তারিখে আমার আল্লাহ অসংখ্য নজির দেখিয়েছেন। শুধু নবী মুসাকে নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যে নমরুদ যে আগুনের ভিতরে ফেলা ছিল, ওই আগুন থেকেও আমার আল্লাহ নবী ইব্রাহিমকে মুহররমের 10 তারিখে উদ্ধার করেছিলেন, নাজাত দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইউনূস নবীকে মাছে খেয়েছিল, ওই মাছকে আরেক মাছ খেয়েছিল। ইউনূস নবী মাছের পেটে ঢুকছিল, ওই মাছকে আবার আরেক মাছ খাইছে। এক হলো পানির অন্ধকার, 2 হলো মাছের পেট, তারপরে আরেক মাছের পেট, 3টা অন্ধকারের ভিতরে নবী ইউনূস আলাইহিস সালাম ছিলেন 40 দিন। কয়দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান মাছের পেটের ভিতরেও নবীকে বাঁচিয়ে রাখতে পারেন, দেখবেন তার বাস্তব প্রমাণ। ঢাকা শহর থেকে শুরু করে যত জায়গায় বড় বড় বিল্ডিংগুলো ধসে পড়েছিল, দেখা যায় 2, 4, 5, 7 দিন পরেও জীবিত মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাছের পেটে আমার আল্লাহ 40 দিন রাখতে পারে না? মাছের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীকে রাখলেন 40 দিন। দোয়া শিখা দিলেন, নবী ইউনূস তুমি পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা যদি আপদে বিপদে পড়ি, হুজুরটাকে এই দোয়া পড়াই। কি বলে? মোবাইলের ভিতরে দেখছি শেখ হাসিনা এমন বিপদত পড়ছে, বিপদত পড়ার দোয়া হইল দোয়া ইউনূস। আর দোয়া ইউনূস পড়বে কি? ইউনূসে আর শত্রু। কথা বুঝেন নাই? বর্তমানে সরকার তো ডক্টর ইউনূস বলতেছে যে বিপদত পড়ছে, দোয়া ইউনূস পড়বে, বিপদের দোয়া ইউনূস পড়বে কি? দোয়া ইউনূসে তো আর শত্রু। আমরা যখন বিপদে পড়ি আমরা পড়বো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইউনূস নবীকে মাছের পেট থেকে 40 দিন পরে নাজাত দিতে পারে, আমরা যদি দোয়া ইউনূস পড়তে পারি আপদে বিপদে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপদ বিপদগুলো দূর করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন পর
মাছ আর পেটের ভিতরে রাখতে পারল না। এবার আল্লাহ তাআলার হুকুমে নবী ইউনুসকে নদীর সাইডে উঁচায় এনে ডেলিভারি করে দিল, ওগলায় দিল, বমি করে দিল। এবার 40 দিন টানা 40 দিন একটা মানুষ ছায়ার ভিতরে থাকলে দেখবেন স্বাস্থ্য ভালো হয়, ফর্সা হয়। রোদের ভিতরে গেলে কি হয়? কালো হয়। এবার মাছের পেটে 40 দিন নবী ইউনুস শরীর নরম হয়ে গেছে, ছোট শিশুর বাচ্চার মতো দুর্বল হয়ে গেছে, ওরও তার সহ্য হয় না। এবার যখন নদীর সাইডে সেই মাছ নবী ইউনুসকে ডেলিভারি করে দিল, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা গাছ ছিল, গাছের নাম হচ্ছে লাউ গাছ। কি গাছ? আপনাদের এলাকায় যদি লাউ গাছ থাকে বা লাউ গাছের জাঙ্গি থাকে, দেখবেন নিচত ছায়া খুব ঠান্ডা হয়। অন্য অন্য জায়গার চেয়ে লাউ গাছের ছায়া ঠান্ডা বেশি, লাউয়ের তরকারিও ঠান্ডা বেশি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের একটা তরকারি হলো এই লাউ তরকারি। কদু লাউ আর কদু একই জিনিস, যেই লাউ সেই কদু। নবী ইউনুসকে সেই লাউ গাছের ছায়ার নিচে দিলেন। তো যা হোক, সেটা বলার বিষয় না। আমি বলতেছিলাম মুহররমের 10 তারিখে আমার আল্লাহ অসংখ্য নবী রাসূলকে মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন। জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে পোকা ধরছে, পোকায় খাচ্ছে। আস্তে আস্তে পোকা যখন যেইবার ভিতরে গেছি, আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মাবুদ, প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের ভিতরে পোকা ধরেছে গো, আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু যেই জিহ্বার দ্বারায় ও মাওলা তোমার নাম আমি জিকির করি, তোমাকে আমি ডাকি, এই জিহ্বার ভিতরে যদি আমি তোমার নাম কেমনে নিব আর তোমার নামের জিকির কেমনে করব, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে কবুল করে মুহররমের 10 তারিখে আইয়ুব আলাইহিস সালামকে ওই পোকা রোগ, কীড়া রোগ থেকে আমার আল্লাহ মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আশুরার 10 তারিখে, মুহররমের 10 তারিখে আমার আল্লাহ আমার একটা মারাত্মক ধরনের করুণ কাহিনী ঘটিয়েছিলেন কারবালার ময়দানে। আপনারা সকলেই জানেন, হাসান আর হুসাইন ছিলেন নবীজির কলিজার টুকরা। আপনার আমার বাড়িতে যদি একটা ছোট বাচ্চা থাকে, কোথায় যান আর না যান, ওই বাচ্চাকে ছাড়া কিন্তু কোনো কিছু ভালো লাগে না। নিজের সন্তান হোক আর নাতিপুতি হোক, যারাই আছেন না কেন, দেখবেন বাচ্চাটাকে একটু সাইকেলে করে নিয়ে বেড়ান, যাদের মোটর সাইকেল আছে মোটর সাইকেলে নিয়ে বেড়ান, এটাই ভালো লাগে, এটাই মজা। আমার নবী, আপনার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ছিল হাসান হুসাইন। নবীজি যখন নামাজ পড়তেন, হাসান আর হুসাইন পিঠের উপরে এসে বসে যাইত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি যতক্ষণ পর্যন্ত হাসান আর হুসাইন আপনার পিঠ থেকে নামবে না, ততক্ষণ পর্যন্ত আপনি নবী সেজদা থেকে উঠবেন না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নাতিপুতি যদি আসিয়া ঘাড় চড়ে, বৌমা নামাজ শেষ করে এখন বউ গাল না ডাং শুরু করবেন, গিরে তুই দেখি না আমি নামাজ পড়ি করছু, সোয়াটা ছাড়ি দিয়ে থুইছিস কি গাল। অথচ সেটাই সুন্নত। আপনার সন্তানটা আপনার সাথে সেজদা দেবে, আপনার নাতিপুতিটা আপনার সাথে সেজদা দেবে। আপনি যখন মুখ নাড়াবেন, আপনার সন্তানটা আপনাকে দেখে দেখে মুখ নাড়াবে। আপনার নামাজ কবুল হোক আর না হোক, একটা কবুল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবি। এতগুলা মানুষের সুবহানাল্লাহর আওয়াজ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি হাসান আর হুসাইনকে চুমা দেয়, মুখে চুমা দেয়, কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। কত একটা মহব্বত ছিল দুই নাতির সাথে আমার নবীর। আপনার নবীর একটু চিন্তা করে দেখেন,
আমার নবীজির নাতি হাসান আর হুসাইনের ব্রেন ছিল খুবই তীক্ষ্ণ এবং দেখতে শুনতে ঠিক আমার আপনার নবীর মতো চেহারা আর উঁচা লম্বা, একদম নানার মতো হয়েছিল দুই হাসান আর হুসাইন। হাসান আর হুসাইন কত চালাক ছিল জানেন? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বারে বসে ওয়াজ করেন। এবার যখন নবীজির কাছে হাসান আর হুসাইন যাইতে চায়, যখন হাসান আর হুসাইনকে যাইতে দেয় না, তখন হাসান হুসাইন রাগ করে বলেছিল, তোমাদের নবীর কাছে যাইতে দিচ্ছ না, আমি হুসাইন হচ্ছি তোমাদের নবীর চেয়ে অনেক বড়। আল্লাহু আকবার বলেন। কি রে, নবীর চেয়ে তুই বড়? এই ঘটনা শুনছেন না আপনারা অনেকেই? কি কর, শুনেন নাই? সময় শর্ট না কই, আপনারা শুনছেন সকলেই যে নবীর বাবার নাম কি আর আমার বাবার নাম কি? কি বলেন? নবীর মায়ের নাম কি আর আমার মায়ের নাম কি? নবীর দাদার নাম কি, নবীর নানার নাম কি আর আমার নানাকে? হ্যাঁ, সব দিক দিয়ে হাসান হুসাইন ফার্স্ট। সুবহানাল্লাহ বলে। তো সেই হাসান আর হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের 10 তারিখে কারবালা নামক স্থানে শহীদ হয়েছিলেন। ঘটনা অনেক লম্বা। শহীদে কারবালার ঘটনা যদি বলতে যাই অনেক সময়ের প্রয়োজন আছে। এই মুহররমের 10 তারিখে নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালা নামক স্থানে ওই নির্মমভাবে নবীজির নাতি হুসাইনের গলাটা কেটে ওই মাথা নিয়ে তারা ওইখানে খেলা করেছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেই কারবালার ঘটনা ইনশাল্লাহ যদি আল্লাহ চাহে তো সামনের সপ্তাহে বলার চেষ্টা করব। আর মুহররমের 10 তারিখের আমল হচ্ছে এটাই, মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখব এবং 11 তারিখে রোজা রাখব, আর না হয় 9 তারিখে রোজা রাখবো এবং 10 তারিখে রোজা রাখবো। আমল হিসেবে এটাই। পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির আজকার ইত্যাদি ইত্যাদি বেশি বেশি করা। কারণ যেহেতু এটা বছরের প্রথম দিন, যেমন বাংলা মাস যখন আইসে পহেলা বৈশাখ, তখন বলে পান্তা আর ইলিশ খাবার লাগে। কেন? সারা বছর ভালো কাটিবে। দোকান জেলা খুলে খুলিয়ে প্রথম কাস্টমারও বাকি দেয় না। কেন? প্রথমটা যদি বাকি দেয় পরের গিলেও ভেজাল হবে। মানে এইটা মানুষের একটা ধারণা, কিন্তু মূলত তা না। তাহলে এই বছরের প্রথম যদি ওইটা ভাবেন, তাহলে আমল দিয়ে শুরু করেন, রোজা রাখেন, বেশি বেশি আমল করেন। বছরের প্রথম মাস যদি ভালোভাবে কাটে, তাহলে বাকি মাসগুলোও ভালোভাবে কাটবে। আর এই মাসের আল্লাহ তাআলা তো গুরুত্বই দিয়ে দিচ্ছেন। এই জন্য আসেন মা বোনেরা, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা রোজা রাখবো 9 তারিখ অথবা 10 তারিখ। আজকে হচ্ছে 1 তারিখ, হিসাব করবেন। আজকে হচ্ছে 1 তারিখ মুহররমের, আজ প্রথম তারিখ। হিসাব করবেন 9 তারিখ অথবা 10 তারিখ, না 10 তারিখ অথবা 11 তারিখ রোজা রাখবো। এবং বেশি বেশি আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।